আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমরা দেখব ক্রোশেট ব্রাঞ্চের একটি টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করি। আমি এখানে ভেলভেট ইয়ার নিয়েছি, আপনারা চাইলে কটন ইয়ার নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি চেন করে নিচ্ছি। আমি এখানে টোটাল 7টি চেন করব। তো এই লিপ ব্রাঞ্চটা বানানোর জন্য আমি 3টি চেন স্কিপ করে নিব। তারপর আমি 4 নাম্বার চেনে কুশি ইন করাবো, আর্ন ওভার করে নিব এবং একটি হাফ ডাবল ক্রোশে করব। আমি আবারও একই চেনে কুশি ইন করাবো এবং দুটি লিপের ভেতর দিয়ে কুশি ইন করিয়ে হাফ ডাবল ক্রোশ করব। আমার এখানে 3টি লুপ হয়েছে। আমি আরেকবার কাজটি রিপিট করলাম। আমার এখানে সর্বমোট 4টি লুপ হয়েছে। এখন আমি 4টি লুপের ভেতর দিয়ে প্রথম 3টি লুপের ভেতর দিয়ে একবার কুশি ইন করাবো এবং পরবর্তী 2টি লুপের ভেতর দিয়ে সেকেন্ড টাইম কুশি ইন করাবো। তারপর আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেন দিয়ে আমি একটি পিকট করব, দেন আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি আবারও 4টি চেন করব। আমার 4টি চেন করা হয়ে গেল। এখন আমি যেখান থেকে আমার কাজটা শুরু করেছিলাম, যে চেন থেকে আমি ডাবল ক্রোশেগুলো করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করার পর আমি পরবর্তী চেনে একটি স্লিপ স্টিচ দেব। সিঙ্গেল ক্রোশে না, কিন্তু স্লিপ স্টিচ দেব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে এবং আমার এই রাউন্ডের কাজও কমপ্লিট। তারপর আমি আবারও একইভাবে 7টি চেন করে নিব। 7টি চেন করা হয়ে গেছে। এখন আগের নিয়মে আমি আবারও 3টি চেন স্কিপ করে নেব। 3টি চেন স্কিপ করার পর আমি 4 নাম্বার চেনে কুশি ইন করাবো এবং আর্ন ওভার করে দেব। তারপর আমি 2টি লুপের ভেতর দিয়ে একবার কুশি ইন করাবো, হাফ ডাবল কুশি করব, দেন একই চেনের ভেতর দিয়ে আমি আবারও আর্ন ওভার করে নেব। আবারও আমি একটি হাফ ডাবল কুশি দিলাম। আমি আমার আগের কাজটি যেভাবে করেছি এটাও সেম একইভাবেই করছি। প্রথমে 3টি লুপের ভেতর দিয়ে কুশি ইন করালাম এবং লাস্টে 2টি লুপের ভেতর দিয়ে কুশি ইন করালাম। এখন আমি আবারও 3টি চেন করে নিব, 2, 3। আমার 3টি চেন কমপ্লিট। এই 3টি চেন দিয়ে আমি একটি পিকট করে নিব। আর্ন ওভার করলাম, আমার পিকট হয়ে গেল। এখন আমি আবারও চেন করব। 1, 2, 3, 4। আবারও আমি 4টি চেন করে নিয়েছি এবং যেই চেন থেকে আমি আমার কাজটি শুরু করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি পরবর্তী চেনে আবারও স্লিপ স্টিচ দেব এবং তারপরের চেনেও একটি স্লিপ স্টিচ দেব। একইভাবে আমি আমার কাজটি শেষ করে নিয়েছি। এক সাইডের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি অন্য সাইডের কাজ করব। এর জন্য আমি চেন করে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6। আমি এখানে 6টি চেন করব। আগে আমি 7টি চেন করেছিলাম, কিন্তু এখানে আমি 6টি চেন করে নিলাম এবং 3টি চেন স্কিপ করে নিলাম। 4 নাম্বার চেইনে আমি ডাবল ক্রোশে করব, হাফ ডাবল ক্রোশে। আগেই আমরা যেভাবে করেছিলাম এখনও একইভাবে কাজটা করব। তবে আগের কাজটি যখন আমি করেছিলাম তখন 7টি চেন দিয়ে করেছিলাম, কিন্তু
এখন হচ্ছে আমি 7টি চেন দিব না, এখন আমি 6টি চেন দিয়ে কাজটি সম্পূর্ণ করব। আমি আবারও চেন করে নিচ্ছি পিকট করার জন্য। আমার পিকট করা হয়ে গেছে, এখন আমি আবারও চেন দিয়ে জয়েন করে নেব। 1 2 3 4। আমি 4টি চেন করে নিলাম এবং যেই চেন থেকে আমি কাজ শুরু করেছিলাম 4 নাম্বার চেন, সেই একই চেনে স্লিপ স্টিচ করে দিলাম।